চাচি বলল, কিরে শাকিল, আজকে কি এভাবেই শুয়ে থাকবি, আর কিছু করবি না? আমি চাচিকে বললাম, চাচি, চাচা ঘরে আছে, এই অবস্থায় তুমি আমার রুমে ঢুকেছো, চাচা যদি বিষয়টা টের পায় তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছো? চাচি তখন গরম হয়ে আমাকে বলল, তোর চাচা আলাভোলা প্রকৃতির মানুষ, অত কিছু বোঝে না। আমি তখন চাচিকে বললাম, চাচি, পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আমাকে কেন বেছে নিলে? চাচি আমাকে বলল, একজন নারী পুরুষের চোখ দেখলে বুঝতে পারে কোন পুরুষটা তার বিছানায় পারফেক্ট। যদিও বা তুই আমার সম্পর্কে ভাসুরের ছেলে, তবুও তুই আমার কামনার পুরুষ। এখন কথা না বাড়িয়ে শুরু কর। হয়েছে। আমি চাচিকে বললাম, চাচি, তোমার তো সমস্যা। চাচি বলল, ওসব তোকে চিন্তা করতে হবে না, সমস্যা আমার, তোর না। আমি বললাম, চাচি, এই অবস্থায় আমার ভালো লাগে না, এর আগেও একবার এই অবস্থায় তোমার সাথে মিলিত হয়ে আমার সমস্যা হয়েছে। চাচি বলল, দেখ, আজ আমার মন খুব চাচ্ছে, তাই তোর কাছে ছুটে এসেছি, তোর চাচাকে পর্যন্ত ভয় পাইনি। আমি বললাম, চাচি, এই অবস্থায় কিছু করতে পারবো না। চাচি বলল, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি বললাম, তাহলে প্রোটেক্টের ব্যবস্থা করি। চাচি বলল, তুই শোয়া থেকে উঠবি না, ব্যবস্থা আমি করছি। আমি বললাম, চাচি, তুমি কিভাবে ব্যবস্থা করবে? চাচি বলল, তোর চাচাকে দিয়ে আনাবো। আমি বললাম, তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি চাচাকে দিয়ে এগুলো আনাবে? চাচি বলল, তুই চুপ থাক, আমি ব্যবস্থা করছি। বলেই চাচি আমাকে খাটের উপর রেখে রুম থেকে বের হয়ে গেল। ওনার নাম দোলা বেগম, সম্পর্কে আমার ছোট চাচার বউ। চাচার বউ হলে কি হবে, উনি আমাকে ভাসুরের ছেলে হিসেবে মানে না, আমাকে বলে আমি নাকি তার কামনার পুরুষ। এই চাচির সাথে আমার এই অবৈধ সম্পর্ক শুরু হওয়ার ঘটনাটা আরও 2 বছর আগে। আমার ইন্টার পরীক্ষার হল পড়ে চাচাদের এলাকায়। আমাদের গ্রামের বাড়ি থেকে শহরে এসে পরীক্ষা দিতে গেলে প্রতিদিনই আমাকে আপ ডাউন করতে হবে। তাই আমার বাবা আমার ছোট চাচাকে বলে আমাকে চাচাদের বাসায় পাঠায়। যেদিন আমি চাচাদের বাসায় আসি, সেদিন দেখি চাচা সোফার উপর বসে চা খাচ্ছিল। পাশে বসা ছিল তার মেয়ে মিনু। আমি এসে কলিং বেল টিপতেই মিনু দরজা খুলে দিল। মিনু আমাকে দেখে বলল, শাকিল ভাই, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম বলে রুমে ঢুকে গেলাম। তারপর চাচাকে সালাম দিলাম। চাচা আমার সালামের উত্তর দিয়ে বলল, এই মিনুর মা, দেখে যাও, শাকিল এসেছে। চাচি এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। চাচি বলল, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না চাচি, আমার আসতে কোনো সমস্যা হয়নি। আমার মুখে চাচি শব্দটা শুনে একটু নাখোশ হলো। আমি চাচির সম্পর্কে আগে থেকে জানতাম। চাচি পরপুরুষের সাথে প্রতি রাতে আসক্তি রয়েছে, কিন্তু আমি তো তার ভাসুরের ছেলে, তাই কিছুটা ইতস্তত বোধ করলাম। আমি নিজেকে চাচির থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, চাচি, আমি কোন রুমে থাকবো? মিনু বলল, ভাইয়া, আমি তোমার জন্য আমার পাশের রুমটা পরিষ্কার করে রেখেছি, এসো, আমি তোমাকে ওই রুমে নিয়ে যাই। বলেই মিনু আমাকে রুমের দিকে নিয়ে গেল। আমার চাচা মমিন সাহেব চাচিকে বলতে লাগলো, শাকিল এসেছে, ভালো হয়েছে, সে আমার মিনুকে ভালোভাবে পড়াতে পারবে, দেখি ভাইজান কি বলে, এসএসসি পরীক্ষা পর্যন্ত রাখতে পারে কিনা চেষ্টা করে দেখব। দোলা বেগম বলল, হ্যাঁ, তাই করো, তাতে আমার এবং আমার মেয়ের দুজনেরই উপকার হবে। মোমিন সাহেব বলল, তোমাদের কীরকম উপকার হবে? দোলা বেগম বলল, আরে আহাম্মক, তুমি সারা জীবন আহাম্মকই থেকে গেলে, ছেলেটাকে দিয়ে বাড়ির অনেক কাজ করানো যাবে। বলেই দোলা বেগম ওখান থেকে চলে গেল। সেদিন রাতে আমি খাটের উপর শুয়েছিলাম। এক জায়গা থেকে এক জায়গায় গেলে, বিশেষ করে বিছানা পরিবর্তন হলে, প্রথম রাতে তেমন ঘুম আসে না। আমার বেলাও তাই ঘটলো, কিছুতেই ঘুম আসছিল না। আমি খাটের এপাশ ওপাশ করছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 1:30। এমন সময় দরজার ঠকঠক আওয়াজ শুনতে পেলাম। এত রাতে দরজা টোকা দিচ্ছে কে? আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি চাচি আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে আমার গা ঘেঁষে ঠেলে রুমে ঢুকে গেলেন। রুমে এসে খাটের উপর বসে বললেন, নাও, দুধটুকু খেয়ে নাও। আমি বললাম, চাচি, আমি দুধ খাই না। চাচি বলল, কি বলে ছেলে, পুরুষ মানুষের গায়ে শক্তি থাকতে হয়, না হলে ঘরের বউ পরপুরুষের সাথে পালিয়ে যাবে। আমি চাচির মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জিত হলাম। এমন কথা ভাবিরা বললে শোভা পেত, কিন্তু চাচির মুখে অনাকাঙ্ক্ষিত কথায় আমাকে লজ্জিত দেখে চাচি আবারও বলল, লজ্জা পাচ্ছ কেন? আমি বললাম, না চাচি, আপনার মুখে এমন কথা শুনে শরম লাগছে। চাচি বলল, লজ্জা পেয়ে লাভ নেই, একটা কথা মনে রাখবে, হলে নাকি সমবয়সী, না মানে মাসি পিসি। বলেই চাচি আমাকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল। আমি বললাম, চাচি, আপনি এসব কি করছেন? চাচি বলল, কি আর করব, আমার যতটুকু চাহিদা ততটুকু তোমার চাচাকে দিয়ে সম্ভব হয় না, আর আমি ঘরের বন্দি ময়না, মন চাইলেও উড়ে যেতে পারি না। আর তাছাড়া তোমার প্রতি আমার নজর অনেক আগে থেকেই পড়েছে, তাই তো আমি কৌশলে তোমার চাচাকে দিয়ে তোমাকে আমাদের ঘরে এনেছি। আমার দিকে ছুঁড়ে মেরে বলল, ধর, তোর চাচাকে দিয়ে আনিয়েছি, অন্তত এবার হলে আমার ক্ষুধাটা মিটিয়ে দে। আমি কন্ডোমের প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলতে লাগলাম। দেখলাম এর ভেতর 3টা কন্ডোম। চাচি বলল, একটা নিয়ে আর 2টো দিয়ে দে। আমি বললাম, কেন? চাচি বলল, তোর চাচা রাতে খুঁজতে পারে। আমি একটা প্যাকেট পকেটে ঢুকিয়ে নিলাম। চাচি বলল,
কি ব্যাপার, পকেটে ঢুকাচ্ছ কেন? আমি বললাম, একটা আমার লাগবে। চাচি বলল, আমাকে ছাড়া তুমি ওটা দিয়ে কি করবে? আমি বললাম, এত কৈফিয়ত খুঁজলে আমি চলে যাব। চাচি আর কোনো কথা বাড়ালো না, আমার পাশে শুয়ে পড়ল। রাতে মমিন সাহেব খাটের উপর অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। দোলা বেগম মমিন সাহেবকে অত বেশি সময় দেয় না। কালে ভদ্রে যদি একটু সুযোগ পায়, তাও সীমিত সময়ের জন্য। আজকে যেহেতু দোলা বেগম মমিন সাহেবকে দিয়ে কন্ডম আনিয়েছেন, সেহেতু আজকে সুযোগ দিলেও দিতে পারে। তাই মমিন সাহেব না ঘুমিয়ে অধীর আগ্রহে বউয়ের জন্য অপেক্ষা করছেন। দোলা বেগম আসার সাথে সাথে মমিন সাহেব বলল, অত দেরি করলে কেন? দোলা বেগম বলল, ঘরের কাজ কি তোমার মৃত আম্মা এসে করে দেবে? এখনো না ঘুমিয়ে জেগে আছো কেন? মমিন সাহেব বলল, আজ বিকেলে আমাকে দিয়ে আনিয়েছো, বলেছিলে রাতে কাজে লাগবে, তাই ভাবলাম অনেক দিন হয়ে গেল, আজ মনে হয় তোমার মন আমার প্রতি সদয় হয়েছে। দোলা বেগম বলল, আমার এখন মুড নেই, ঘুমিয়ে পড়ো। মোমেন সাহেব বলল, তাহলে আমাকে দিয়ে ওগুলো আনালে কেন? দোলা বেগম বলল, আমি ঘুমাবো, আর তুমি আমার পাশে বসে ওগুলো ফুলাবে। মোমিন সাহেব বলল, ওগুলো কই? দোলা বেগম বলল, বালিশের নিচে আছে, দেখো। মোমিন সাহেব বালিশ সরাইতে দেখতে পেল কন্ডোমের প্যাকেটটা। হাতে নিয়ে প্যাকেট খুলে দেখলো ওখানে শুধু একটা কন্ডোম আছে। মোমিন সাহেব বলল, এইখানে তো 3টে প্যাকেট ছিল, এখন একটা কেন? দোলা বেগম বলল, বাকি দুটো আমি তরকারিতে রান্না করে খেয়েছি, হয়েছে, এবার ঘুমাও। দোলার মেজাজ গরম দেখে মোমিন সাহেব দোলার পা চেপে ধরে বলল, প্লিজ লক্ষ্মীটি, এমন করো না, আমি আজ পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসে আছি। স্বামীর এমন আকুতি দেখে দোলা না করতে পারল না, স্বামীর পাশে শুয়ে পড়ল। আমি মিনুকে জড়িয়ে ধরে শুয়ে আছি। মিনু বলল, দেখো ভাইয়া, তুমি আমার চাচাতো ভাই, তারপরও আমি প্রতি রাতে তোমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকি। তুমি যখন যা চাও তাই করি, এখান থেকে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? আমি বললাম, প্রতিদিন তোর এমন কথা আমার ভালো লাগে না। তোকে একবার বলেছি না, বিয়ে করলে আমি তোকেই করব। এখন আয়, আমাকে একটু ভালোবাসায় ভিজিয়ে দে। মিনু বলল, তোমার সাথে এমন অবাধ মেলামেশার কারণে আমার যদি কিছু হয়ে যায় তখন কি করবে? আমি বললাম, আজকে অবধি হবে না, আমি সাথে করে নিয়ে এসেছি। বলেই প্যাকেট থেকে কন্ডোমের প্যাকেটটা নিয়ে প্যাকেটটা ছিঁড়লাম। তারপর কন্ডোমটা রেখে প্যাকেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। দোলা বেগম বাথরুমে যাওয়ার জন্য মিনু রুমের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় তার পায়ে গিয়ে পড়ল কন্ডোমের ছেঁড়া প্যাকেটটি। দোলা বেগম প্যাকেটটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। তার মেয়ে মিনু রুম থেকে প্যাকেটটা আসলো, কন্ডোমের প্যাকেটটা হাতে নিয়ে মিনু রুমে ঢুকলো। মিনু রুমে ঢুকতেই আমাকেও মিনুকে আপত্তিকর অবস্থায় দেখতে পেল। আমি লাফ মেরে দাঁড়িয়ে গেলাম। আমাকে দেখে চাচি বলল, ছি শাকিল, তুই এতটা খারাপ? চাচি আমাকে আর কিছু বলতে পারলো না, কারণ বলবে কিভাবে? আমি না যতটা খারাপ, তার চাইতে বেশি খারাপ উনি। চাচি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করছে, সেটা আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি কোনো ঝামেলা হওয়ার আগেই রুম থেকে বের হয়ে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।